নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। জমি বিবাদের জেরে বড়খোলায় দিনমজুরকে খুন, এলাকায় চাঞ্চল্য। উধারবন পানগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। কালীপুজোর রাতে দুষ্কৃতী হানা শিলচরের এক বসত বাড়িতে, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জমির সীমানা বিবাদের জেরে বড়খোলার সোনাপুরে খুন হলেন এক দিনমজুর। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে। বাড়ির সীমানা বিবাদের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আফাস আলী চৌধুরীর। আফাস আলীকে খুন করে থেমে থাকেননি অভিযুক্তরা। হতভাগ্যের দুই ছেলেকে বেধড়ক পেটাতে থাকে তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তরা হলেন নাসিম উদ্দিন সহ অন্যান্যরা। ঘটনা হয়েছে সকালে আমরা ভাত খাবাতে আমার নাম সাদ্দাম হোসেন চৌধুরী, আমার বাবার নাম আফাস আলী চৌধুরী, আমার ছোটো ভাই আজমল হোসেন চৌধুরী। সকালে ভাত খাই আমি বার হইয়া তারা দেখছি আর কি নাসিম আহমদ আর তাজউদ্দিন তারা পরিবার লীলা আর কি তারা মা বাপ সারা ভাই বোন সারা বের দিতে আমি কই আর বের দেও কি সড়কর ফেটনা দিকান তো আমার জায়গা এবার আরো এক নল আমি হবাই তোমরা ওদিকে পাই সড়কতেই হবাই চাই কইছে আমি দিতামি না ইয়থর কিত হয়েছে। আমি কইলে আমার জায়গা কাগজ করে আমি লইছি, আমার কাগজ আছে সব তা ওকে আছে। এটা জায়গা লইয়া 2021 খেয়ে হয়েছে জায়গা লইয়া বর্তমানে 2000 আর কি 20 টাকি খেয়ে চলে। আমি কইছি দেখো এইখান লইয়া খেয়ে চলে তোমরা ইনো বের দিও না আমার জায়গা, তোমরা কেইছে যদি তোমরা পাও বাদে তোমরা দিও অসুবিধা নাই। তারা কইছে না আমার জায়গা, কইছে ও জোর দেখাইও না রে, জোরে কোনটা হয়েছে না খেয়ে চলে খেয়েছে তোমরা যদি পাও তোমরা দিব আইনে, আমরা যদি পাই আমরা দিব। তোমরা জায়গা নাই ইনো জোর দেখাও নি ইয়ে করো নি আমরা কইছি। কইতে গিয়া তো মনে করো আমরা কইছি দেখো আমরা ইনো জোরে আমরা আইনের পথে গেছি, আইনে আমরা জেলা দিব দিব আমরা তো মায়ের করি আর না কিছু না কইতেও না নি। বাবা গেছে আমার বাবা গেছে গিয়া কইছে ও বা ইটা করিস না রে আমার জায়গাত বের দিস না আমি লাগে ও মেম্বার পঞ্চায়েতের কাছে ফোন লাগানিত লাগছে। ও যেমনে ফোন লাগানিত লাগছে খিগু শুনাইছে মেম্বার পঞ্চায়েত খিগু শুনা তুই খিগু তো জিয়েছ কইয়া তো আমার বাবারে মারি দিছে। নাসিম আহমদ চৌধুরী তাজউদ্দিনের ছেলে আর কি রড একটা দি 5 ফুটি রড একটা দি ওখানে বাড়ি মারি দিছে মাথা গাছ। আর লগে লগে তো বাবা ফিট হয়ে গেছে, ভাত খাইয়া আর কি গেছে লগে লগে নাকে মুখে ভাত আইছে। তো আবার পরে তো বাবা এলকু ফিট হয়ে গেছে। আমরা বাবারে জোরাত লাগছি যে আমরা ওই দিকে মারছে আরো মারছে আমরা আমার আর কি আমরা পরে মা আমার বেটিরেও মারছে মারেও মারছে আমার বাইরেও মারছে এটা জখম আছে আমার বাইরে। দীপাবলির রাতে উধারবন পানগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। হত যুবকের নাম অভিষেক পাল। হতভাগ্যের বাড়ি উধারবন ঠালিগ্রামে। উধারবন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় অভিষেকের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটে গিয়ে ধাক্কা মারে বাইক। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কালীপুজোর রাতে দুষ্কৃতী হানা শিলচরের একটি বসত বাড়িতে। হাসপাতাল রোডের সুনীল সরকার লেনে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাতে। বিশ্বনাথ কৈরির বাড়ির ভাড়াটে রাহুল বাগতির ঘরে হানা দিয়ে নগদ টাকা এবং 2.5 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীর দল। শিলচরের বুকে এমন দুঃসাহসিক চুরির ঘটনা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মোটামুটি 9টা-10টার ভিতরে ঘুমিয়ে পড়ে গেছিলাম। এরপরে আমার এবার বাথরুম লাগার সময় আমি 11টা-15 সময় একবার উঠেছিলাম। উঠে বাথরুম থেকে গিয়ে আবার দরজা লক করে আবার ঘুমিয়ে গেছি। সকালে যখন উঠলাম তখন মোটামুটি 7টা-7:15 সময় ওয়াইফ উঠে দেখছে যে গোদরেজ খোলা আছে,
গোদরেজ থেকে সোনা নাই, দরজার লক। সোনার মধ্যে কি কি নাই? সোনার মধ্যে ছিল তোমার নেকলেস, গলার নেকলেস ছিল, চুড়ি, দুজোড়া কানের, হ্যাঁ নেকলেস, হ্যাঁ, দুজোড়া কানের, হ্যাঁ একটা আংটি, হ্যাঁ আর আপনার রূপার জিনিস উনিশ আরো কিছু ছিল, আর আচ্ছা। এক জোড়া চুড়ি। এক জোড়া চুড়ি। হ্যাঁ। মোটামুটি কত পড়বে টোটাল? টোটাল তো আপনার এখানে 2.5 লাখ টাকা সোনা তো হবে। 2.5 লাখ টাকা সোনা। তারপরে বলেন। তারপরে আমি দেখি যে বউ যখন চিল্লাচ্ছে চিৎকার শুরু করলো, তখন আমি দেখলাম যে দরজাটা দেখলাম তো দরজাটা বাইরে থেকে লক করা। আচ্ছা। তখন আমি দরজাটা দূরে ধাক্কা মারে ভাঙলাম, ভাঙা করে বাইরে যেয়ে দেখছি যে কিছু জিনিস বাইরে ফেলানি আছে, আর কিছু ব্যাগ এসে বাইরে ফেলানি আছে কোনো আমি। মোটামুটি রাত্র 10টা-11টার ভিতরে আপনি ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, আপনি ঘুমিয়ে। থানায় এফআইআর করেছেন? আমি গেছিলাম সকালে এফআইআর করার জন্য। তো একজন পুলিশ ছিল, তাই বলেছে যে বাকি পুলিশগুলো তো নেই, যারা এফআইআর লিখে তারা নেই, তারা তো এখন পূজা ডিউটির আছে, তারা এখন সকাল 8টার সময় বের হয়ে গিয়েছে, তারা আসতে একটু লেট হবে, আপনার দুপুর দিকে একবার আসে রিপোর্টটা করবেন বলে। আমার জিনিসগুলো দাদা অনুরোধ, আমার জিনিসগুলো যাতে আপনারা একটু দেখবা, আমার এটাই ছিল সম্পত্তি। আমরা গরিব মানুষ, আমরা গরিব, আমরা দিন মজুরি করি, মধ্যে তাই ওষুধ হয়ে গেছে, কর্জ লিয়ে আমি টাকা দিয়ে ওষুধ, আমি ওষুধ খাইয়ে চালাই। আমিও একটা ওষুধ, সুগার পেশেন্ট, ফ্যাটি লিভার পেশেন্ট। আর এই যে আসতো শোনাটা মনে করলাম যে বন্ধুরা কিয়া বাইরে গিয়া বালা ডাক্তার দেখাইয়া ওষুধ খাইতাম, এটা ভাবি আমরা খুশি থাকো, কয়েকদিন পরে আমরা এটা শোনা লাগে গোল্ড লোনে, মণিপুর লোনে দিয়ে আমরা কিছু টাকা বার করে ডাক্তার দেখালে যাইবো, এটা ভাবছি। আর এটা ভাবতে ভাবতে কালকে রাইতে এগুলো ঘটনা হয়ে গেছে। আমি যে চাই যে প্রশাসনের কাছে যে আমার জিনিসটা যেমনি বার করে দিয়ে নিলাম, আমার টাকা পয়সা যে গেছে, আমার এগুলো যুক্তি দিয়ে আমি পাই, আমার এটাই সাহায্য সরকারের কাছে যে জিনিসগুলো পাই স্যার। আর আমার কিচ্ছু লাগে না, আমরা গরিব মানুষ, দিন মজুরি কাজ করি আমরা। আমার বইয়ে আগে কাজ করতে তাই না, অসুখ লাগে তাই কাজ ছাড়ি দিয়েছে, আমিও আমার একমাত্র ও ঘর ভাড়া দিয়ে চলিয়ে যাইলাম, এর মধ্যে তাই না এইগুলো জিনিস চুরি হয়ে গেছে। আমার আজকে যেরকম কষ্ট লাগে, আমি আর নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরে পালিত হলো আজাদ হিন্দ সরকারের 83তম প্রতিষ্ঠা দিবস। ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ফাউন্ডেশনের সভাপতি নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর শুরু হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল, প্রণব রায়চৌধুরী, অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, সাধন পুরকাস্ত ও সুনীল রায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় থেকে শুরু করে ব্রিটিশ শাসনে ভারতবর্ষ সম্পূর্ণভাবে আনতে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরও প্রায় 100 বছর লেগেছে। অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়তো ঘটেছিল, যাকে সভাপতিও বটে, কারণ এত ভাইব্রেন্ট, এত চলমান, এত নেতাজিতে আত্মমগ্ন, তারপরে আর কার্যকরী সভাপতি দরকার পড়ে না। কিন্তু প্রণব, নিহার বাবুরা ভালোবেসে এই পদে শুধু লিখিত জায়গায় আমার নাম, আসলে সবটাই নিহার রঞ্জন পাল এবং প্রণব রায়চৌধুরী এবং বাকি পরিষদ যারা আছেন তারা। আমি এখন যেটা আমার বন্ধুবর নিহার রঞ্জন পাল প্রেক্ষাপট বর্ণনা করলেন, তিনি ঘোষণাপত্রে এসে থেমেছিলেন, সেই ঘোষণাপত্রটা আপনাদের কাছে পাঠ করে শোনান। আজকে সকালে যাদের কাছে, বন্ধুদের কাছে গুড মর্নিং করে পাঠায় শুভেচ্ছা বার্তা, আমার বন্ধু কেরালা থেকে, পাঞ্জাব, দিল্লি, সব জায়গাতে আমার বন্ধু, আমার সহকর্মীরা আছেন, সবার কাছে আমি শুধু আজকের দিনটা স্মরণ করার জন্য পাঠিয়েছি। আপনারাও পাঠিয়ে দেবেন, এইটাও আমার অনুরোধ। এই আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। আমার পূর্ববর্তী বক্তারা, বিশেষ করে ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল, আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ সরকার, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা, এই সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। সুতরাং সেই সব কথা
আর পুনরাবৃত্তির প্রয়োজন আছে বলে আমি মনে করি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ সৈয়দপুর জিপির ৮ নম্বর গ্রুপ সদস্যর প্রতিনিধি রাকিব আহমেদ। সোমবার ওয়ার্ডের শতাধিক জনগণকে নিয়ে রাকিব এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। এই যে ভিডিও ক্লিপটা যেটা এসেছে, উনি আমাকে রিকোয়েস্ট করেছে যে উনি পরের দিন ওনার ওয়াইফকে নিয়ে হসপিটাল ভর্তি হবে। তো আমি তো এই সাইডটা কয়েকটা ঘর বাকি রয়েছিল। পরের দিন মাস্টার আমাকে টাইম দিয়েছে 10টার পরে আসিব, বা আমার অফিসের স্টাফগুলো যোগাযোগ করে তারা করছে 10টার পরে আসবে, কারণ রাত্রে ওদিকে লেট হয়ে যায়, কারণ তার সকাল দিকে আইতে একটু লেট হয়। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তো 2 দিন সময় আছে, আর এই 16 তারিখে রাত্রের ঘটনা। 16 তারিখ উনি রাত্রে আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে ওনার ঘরটা আমি লওয়ার জন্য। তো আমি বললাম কালকে লইব, তখন উনি মানেননি, আমাকে খুবই রিকোয়েস্ট করেছে। তখন আমি হাইরোলো ক্লস্কর জিএটিসি, উনি তো আমার গ্রামের লাগা গ্রামও, ওনার ঘরে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছে একটা ঘর আপনি অন্তত মেরে দিন, কারণ সময় গভর্নমেন্টের একদম সঠিক ধরো, কারণ এই সময়ের ভিতরে জিপি টার্গেট পূরণ, প্রত্যেকটা আমার জিপি তো ডিলিমিটেশনে আরও 3টে ভিলেজ বড় বড় ঢুকেছে, এতে এরিয়া বড়, সমস্ত গ্রুপ সাবার দেওয়া অসম্ভব, এরা হয়রান হইয়া কাজ করেছে। তো উনি বারবার রিকোয়েস্ট, বা আমি বিগত দিন এই গ্রুপের প্রতিনিধি হিসাবে বা সম্পর্ক থাকায় উনি রাত্রে এসেছে, আসার পরে ওনার ঘর আমি জিএটেক করেছি। তো তখন উনি আমাকে বলেছেন যে ওনার মার ঘরটা জিএটেক করার লাগবে। আমি বলছি ওনার তো আছে, এই ওয়েটিং লিস্টে নাম আছে, উনি তো ও টার্গেটে ঘরে পেয়ে যাবেন, ওনার ঘর লওয়ার প্রয়োজন নেই। আর আপনারা পয়সার ব্যাপারে বলেছেন যে এই যে পয়সা যেটা, এটা কেউ পয়সা, তখন এই ওনার ঘরে যাওয়ার পরে মানে এই পটল লওয়ার জন্য তো লাইটের প্রয়োজন, তখন কারেন্ট গেছে, কারেন্ট নাই, তখন ওনাকে বলছে যে একটা লাইট ব্যবস্থা করি, উনি তো গরিব মানুষ, ওনার তো কোনো লাইটও নেই। তখন এই যে ছেলেটা আছে, ওই ছেলেটা কইছে আমরা তো হাঁটিয়ে দিতাম প্রায় 2 কিলোমিটার, আমাদেরও লাইটের প্রয়োজন আছে। উনি তখন পয়সা দিছে যে একটা লাইট লইয়া, তারও দোকান আছে, তারও 2-3টা দোকান আছে, যে একটা লাইট লইয়াও, তাহলে আমরা ফটোটাও লই নিব, আমরা যাইতেও সুবিধা হইব। তখন ওনাকে আমরা মানে ওনার কাছ থেকে লইয়া পয়সা দিছি। পয়সা দেওয়ার পরে উনি যে দোকান বন্ধ পেয়েছে, 2-3টা দোকান দিয়ে খুঁজিয়ে দোকান বন্ধ পেয়েছেন। দোকান বন্ধ পাওয়ার বাদে উনি আসার বাদে উনি টাকাটা আমার কাছে ঘুরিয়ে দিয়েছেন। আমি তো এই টাকাটা এই যে চালার কাছে দিয়েছিলাম তারা আমি মানে দিলেইছি আমি ঘুরে। এটা কিন্তু ওই যে যেটা তারা চালাইছে ওপর পাচ্ছে, আমি কোনো টাকা লইনি। মানে আপনারা এখানে শত শত মানুষ আছেন, আমি নিজে ঘরে গিয়া গভর্নমেন্ট অফিসার ওখানে নিয়ে আমি ঘরে ঘুরে গিয়ে আমি যেটা করেছি, কোনো পয়সা লইনি। আপনারা ইয়ে করতে পারেন। ওয়াইএস মেমোরিয়াল এবং তারাপুর এমবি স্কুলে যৌগিক ওয়েলনেস কর্মসূচি শিলচর নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের। যোগ শিক্ষার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে নিরাময়ের যোগ চেতনা অভিযানের অন্তর্গত সম্প্রতি 2টি সরকারি স্কুলে যৌগিক কর্মসূচি করে নিরাময়। যৌথ উদ্যোগে সামিল ছিল ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হোলিস্টিক সায়েন্সেস। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রশিক্ষণের ভূমিকায় ছিলেন প্রজেক্ট ডিরেক্টর তথা পরমানন্দ যোগের রিজিওনাল ডিরেক্টর যোগাচার্য রাহুল এবং শিক্ষক পল্লবকান্তি দে। প্রশিক্ষকের পরামর্শ মেনে নিয়মিত অভ্যাসে গুরুত্ব দিতে পড়ুয়াদের বার্তা দেন প্রধান শিক্ষিকা জয়ন্তী ধর। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জমি বিবাদের জেরে বড়খোলায় দিনমজুরকে খুন, এলাকায় চাঞ্চল্য। উধারবন পানগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। কালীপুজোর রাতে দুষ্কৃতী হানা শিলচরের এক বসত বাড়িতে, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।